এক্স হবে। ঠিক এইভাবে আপনি খেয়াল করেন প্রত্যেকটা পোটেন্সি এইভাবে চেঞ্জ হয়, অর্থাৎ আগের পোটেন্সি থেকে 1 ফোঁটা ওষুধ, পরের আর হচ্ছে রেকটিফাইড স্পিড হচ্ছে 9 ফোঁটা। এখানে 10টা ঝাঁকি দিলে একটা পোটেন্সি চেঞ্জ হয়। আচ্ছা, এইভাবে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে এইখানে এইখানে কোনো ধরনের অন্য কোনো কেমিক্যাল মেশানোর কোনো সুযোগ আসলে নাই। যদি মিশান তাহলে সেটা আর হোমিওপ্যাথি ওষুধ থাকবে না। তাহলে এখন চিন্তা করেন আমরা যদি এরকম 6x একটা পাওয়ার বানাই, বা আমাদের 7x বানাই, 8x বানাই, 10x বানাই, 12x বানাই, যেটাকে দেখবেন আপনার বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের গায়ে লেখা থাকে, এইরকম কোন ওষুধে সাধারণত ওই ওষুধের হার্বসই থাকে না। প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন এখন করবেন তাহলে কি থাকে আসলে, একটা সময় যে এই ওষুধে কি থাকে এটার ব্যাখ্যায় হানিম্যান বলেছেন যে মানে কোনো শক্তি কখনো শেষ হয় না, এক ওই বস্তুর স্মৃতিটা থেকে যায়, এবং এটা যত বেশি শক্তি হয় তত বেশি গতিশীল হয় এবং তত বেশি ক্রিয়া করে। এটা অন্য একটা ফাংশন, আমরা অন্য একদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তা আমি যেটা বোঝাতে চেষ্টা করেছি আপনাদের বা জানানোর চেষ্টা করেছি, সেটা হলো যে হোমিওপ্যাথি ওষুধে কোনো কেমিক্যাল নাই, বা কেমিক্যাল আছে আপনারা অন্তত ক্লিয়ার হতে পেরেছেন।